সুবীর দাসের লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এসেছি প্র্যাকটিস শিট থেকে। একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো 25% লাভ সমান 25/100, 25 4 100, 1/4। তাহলে আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আমি এখানে লিখলাম। ক্রয় মূল্য সবসময় নিচেরটা ধরলাম। 4 লাভ বলেছে, 1 লাভ হয়েছে, 4 আর 5 হয়ে গেল। তো এখানে বলেছে 30 টাকায় বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্য আমার কত? এটা সমান হয়ে যাবে 30, 5 অনুপাত সমান 30, কাটাকাটি যাবে 6, 1 সমান হয়ে গেল 6। এখানে 6 গুণ করে দাও, 6 4 24 টাকা হয়ে গেল এর ক্রয় মূল্য। কী বলেছে, এবার বস্তুটিকে যদি আমি 33.60 টাকায় বিক্রি করি তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে 33.60 সঙ্গে 24 মাইনাস করো, 9.60 টাকা হচ্ছে। এই 9.60 বাই সবসময় ক্রয় মূল্যের উপরে আমার শতকরা পার্সেন্টেজ বেরোবে 24 × 100। এখানে দশমিকটা তুলে দিলাম, নিচে দুটো শূন্য চলে এলো, দুটো শূন্য এখানে কেটে দিলাম। 24 4 96 0, তাহলে কত হয়ে গেল? 40%। অপশান এ সঠিক উত্তর হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা দেখো, একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। বইটি যদি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানেও 15% ক্ষতি মানে 15/100। এটা 5 দিয়ে 5 3 15, 5 20 100, 3/20। এখানে ক্রয় মূল্য লিখলাম, বিক্রয় মূল্য অনুপাত 20। যেহেতু ক্ষতি বলেছে সেহেতু 3 কম হবে, 20 থেকে 3 কম হলে কত হবে? 17। এই 17 বিক্রয় মূল্য, আর এখানে এটা বিক্রয় মূল্য বলতে 17 সমান হয়ে যাবে 680, আর 1 সমান হয়ে যাবে 17 4 40, 1 সমান হয়ে গেল 40। এখানে 40 গুণ করো, 800 টাকা হয়ে গেল এর ক্রয় মূল্য। তাহলে বলেছে যদি 880 টাকায় বিক্রি করো তাহলে 80 টাকা লাভ হতো। 880 সঙ্গে 80 মাইনাস করলে 80 হচ্ছে, তাহলে এই 80 বাই সবসময় ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ নির্ণয় করা হয়। 800 × 100, 0 0 কেটে দিলাম, দুটো 10 8 80, 10% সঠিক উত্তর। 10% লাভ থাকছে, অপশান ডি সঠিক উত্তর। 3 নম্বর অঙ্কটাতে আসা যাক। 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তো 10% সমান 10/100, 0 0 কেটে দিলাম, 1/10 হয়ে গেল। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেখে নিলাম। 10 কত লাভ বলেছে এখানে, আচ্ছা প্রথমে ক্ষতি বলেছে, তাহলে 1 ক্ষতি মানে 10 থেকে 1 ক্ষতি হলে 1 গেলে 9। আচ্ছা এই 9 সমান হয়ে যাবে কত? এখানে বিক্রয় মূল্য যেহেতু বলে দিয়েছে 1080, কাটাকাটি যাবে 12 9 108, 0 120। এখানে 120 গুণ করে দাও, হয়ে গেল 1200 টাকা ক্রয় মূল্য। তারপরে কী বলে 10% লাভ, 10% আবার এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমি অনুপাত লিখে নিলাম। 10 যেহেতু আমার এখানে ক্রয় মূল্য আছে এখানে লিখে নিলাম। 10% এখানে বলেছে এবার লাভ মানে 1 লাভ মানে 10 থেকে 11 হয়ে গেল। এখানে ক্রয় মূল্য কত ছিল? 1200, এই ক্রয় মূল্য অনুপাত সমান হয়ে যাবে 1200, কাটাকাটি করলে হয়ে যাবে 1 সমান 120। এখানে 120 গুণ করে দাও, 0 2 1 2, মানে শেষে যার 20 থাকবে সেটা অপশান হয়ে যাবে 13, মানে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। তো এইভাবে তোমরা একদম শর্টকাট নিয়মে সহজেই অঙ্কগুলো করতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে।